হ্যালো গাইস, রমাদান ইভেন্টটা কিন্তু একদমই আমাদের শেষের পথে। তার মানে কি এবার আমরা রমাদান ইভেন্ট স্পেশাল কোনো উইশ ইভেন্ট দেখতে পাবো না। আর এপ্রিল মাসে কিন্তু তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল একটি ইভো বান্ডেল কিন্তু গেমের মধ্যে রিটার্ন আসতে যাচ্ছে। আদৌ কি বলতে পারবা যে পরবর্তী রিটার্ন ইভো বান্ডেলটা কোনটা হতে যাচ্ছে? আর তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল বানি বান্ডেল ইভেন্টের ইন্টারেস্টিং আপডেট নিয়ে কিন্তু আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি সাজানো হয়েছে। আর হ্যাঁ, রাত 12টা আপডেটের গিভের উইনারকে তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আর আনলক ভিডিওর গিভের 30 জন উইনারকে কিন্তু ভিডিওর লাস্টে দেখানো হয়েছে, তোমরা একটু চেক আউট করে নিও। তাদের মতো তোমরা ফ্রিতে উইকলি পেতে চাইলে কিন্তু অবশ্যই ভিডিওতে লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। আর তোমাদের ইউআইডিটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে দিও। আর বেশি কথা বলবো না, আমি আমার কাছে থাকা গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো তোমাদের কাছে প্রেজেন্ট করতেছি, তোমরা জাস্ট মনোযোগ সহকারে ভিডিওটি দেখো। আচ্ছা শোনো, আজকে তো 14 এপ্রিল তাই না? তো আজ ঠিক ভোর 4:01 তোমরা কিন্তু বাংলাদেশ, ইন্টার, সিঙ্গাপুর তিনটা সার্ভারে কিন্তু একটি মোকা হ্যাকারস্ট ইভেন্ট কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে পেয়েছে। লং টাইম পর কিন্তু একটি মোকা হ্যাকারস্ট ইভেন্ট আমাদের গেমের মধ্যে আসতেছে। আর যে মোকা হ্যাকারস্ট ইভেন্টের অফিসিয়াল প্রিক্সেস ব্যানারটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আর শুধুমাত্র প্রিক্সেস ব্যানার নয়, আমার কাছে কিন্তু মোকা হ্যাকারস্ট ইভেন্টের অফিসিয়াল প্রিক্সেস ভিডিওটাও আছে। তো এখানে কিন্তু আমাদের মোকা হ্যাকারস্ট ইভেন্টে কিন্তু মোট 3টা লেজেন্ডারি আইটেম থাকবে। তার মধ্যে একটি হচ্ছে আমাদের পেগাসাস পেট লিডের একটি এন্টি অ্যানিমেশন, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পেয়েছো। এছাড়াও মোকা হ্যাকারস্ট ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি আইটেম হিসেবে তোমরা কিন্তু উইন্টার ইভেন্ট স্পেশাল একটি এন্টি অ্যানিমেশন কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে পাবা। এট দ্য লাস্ট মোকা হ্যাকারস্ট ইভেন্টের থার্ড লেজেন্ডারি আইটেম হিসেবে তোমরা কিন্তু উইন্টার ইভেন্ট স্পেশাল ডিজাইন করা উইন্টার স্লাইডস যে স্ক্যামটা রয়েছে এটা কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে চলেছে। তো এই 3টা লেজেন্ডারি আইটেমটা কিন্তু আমাদের এক পাশে থাকবে, তোমরা কিন্তু তোমাদের ইচ্ছা মতো যে কোনো একটা সিলেক্ট করতে পারবে। তোমাদের যে আইটেমটা পছন্দ হবে তোমরা সেটা অবশ্যই সিলেক্ট করে কিন্তু আনলক করে নিও। আর যেটা আমি তোমাদের বললাম যে আজ ঠিক ভোর 4:01 পর তোমরা কিন্তু বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর তিনটা সার্ভার কিন্তু এই মোকা হ্যাকারস্ট ইভেন্টটা গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে পেয়ে যাবে। আর গাইস, তোমরা অনেকে আমাকে প্রশ্ন করতেছো যে ভাই আমাদের পরবর্তী টপ আপ ইভেন্টটা কোনটা হবে। বর্তমানে কিন্তু আমাদের গেমের মধ্যে 100% ডায়মন্ড টপ ইভেন্টটা কিন্তু চলতেছে। আর 18 তারিখের পরে কিন্তু এই টপ ইভেন্টটা আমাদের গেম থেকে চলে যাবে। তো এটা যাওয়ার পর মোটামুটি 70% কনফার্ম হয়েছে যে মিউ কোলাবরেশনের উপর তোমরা কিন্তু একটি টপ ইভেন্ট গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে পেয়ে যাবে। আর যে টপ আপ ইভেন্টে মিউ কোলাবরেশন স্পেশাল কিন্তু একটি ব্যানার থাকবে। আর ব্যানারের পাশাপাশি মিউ কোলাবরেশন স্পেশাল কিন্তু জাসিল পেটের একটি স্ক্রিনও রাখা হবে। আর জাসিল পেটি ছাড়া কিন্তু টপ ইভেন্টে আমাদের একটি গোল্ডেন ফিক্স মার্কস রাখা হবে, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এন্ড এট দ্য লাস্ট টপ ইভেন্টে কিন্তু আমাদের একটি লুটবক্স স্কিন এবং একটি গাড়ির লেজেন্ডারি স্কিন কিন্তু রাখার কথা শোনা যাচ্ছে। তবে ব্যানার ছাড়া এই টপ আপ ইভেন্টটাকে কিন্তু 100% কনফার্ম বলা যাবে না। তোমরা টপ আপ ইভেন্টের অফিসিয়াল ব্যানারের জন্য অপেক্ষা করো। অফিসিয়াল ব্যানারটা পেয়ে গেলে অবশ্যই পরবর্তী কোনো ভিডিওতে আমি তোমাদের রিভিউ করে দেব। আর তোমরা জানো কিনা চাই না, আর মাত্র 3 দিন পর অর্থাৎ 17 এপ্রিল কিন্তু আমাদের OB44 আপডেট। 17 এপ্রিল কিন্তু আমাদের পরবর্তী ওয়েপন রোলটা আসবে। আর পরবর্তী ওয়েপন রোল হিসেবে আমাদের নেক্সট ওয়েপন রোলে কোন কান্ট্রি রাখা হবে সেটা কিন্তু অলরেডি গেইনা ফ্রি ফায়ার কনফার্ম করেও দিচ্ছে। আর হ্যাঁ, ব্যানার ছাড়া পরবর্তী ওয়েপন রোলের অফিসিয়াল প্রিক্সেস ভিডিওটা আমি তোমাদের জন্য ম্যানেজ করেছি, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। নেক্সট ওয়েপন রোলে তোমরা কিন্তু একটি লেজেন্ডারি এক্সএমটি স্কিন দেখতে পেয়ে যাবে, যেটার অ্যাবিলিটি হচ্ছে ডবল ম্যাগাজিন, সিঙ্গেল রেট অফ ফায়ার আর রিলোড স্পিড মাইনাস। তো 17 তারিখে OB44 আপডেটের পরপরই কিন্তু নেক্সট ওয়েপন রোলে তোমরা কিন্তু লেজেন্ডারি এক্সএমটি স্কিনটা কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে পেয়ে যাবে। আর এখানে শেষ নয়, 17 এপ্রিল আমাদের OB44 আপডেটের পর কিন্তু আমাদের নেক্সট ম্যাজিক কিউব স্টোর কিন্তু পরিবর্তন এসে পড়বে। পরবর্তী ম্যাজিক কিউব স্টোর বান্ডেল হিসেবে আমাদের কোন কোন বান্ডেল অ্যাড করা হবে সেটা ডিটেইলসটা কিন্তু অলরেডি গেইনা ফ্রি ফায়ার তাদের নিউজ সেকশনে দিয়েও দিচ্ছে। 17 এপ্রিল মোট 10টা বান্ডেল নিয়ে কিন্তু আমাদের ম্যাজিক কিউব স্টোরটা কিন্তু পরিবর্তন করা হবে। আর লিস্টে থাকা এই 10টা বান্ডেলের মধ্যে একটি হচ্ছে আমাদের সিলভার গডেস বান্ডেলটা, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। বান্ডেলটা আহামরি দেখতে খুব একটা ভালো না, আর এই বান্ডেলটা কেউ ইউজ করবে বলে আমার মনে হচ্ছে না। আর সিলভার গডেস বান্ডেল ছাড়া আমাদের ম্যাজিক কিউব স্টোরে অ্যাড করা হবে এটারই মেল ভার্সন, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এই দুটো বান্ডেলের মধ্যে একটা বান্ডেলও কিন্তু আমার কাছে রুচিসম্মত লাগলো না। যাই হোক, এই দুটি বান্ডেল ছাড়া আমাদের ম্যাজিক কিউব স্টোরের জন্য থার্ড যে বান্ডেলটা সিলেক্ট করা হয়েছে সেটি হচ্ছে আমাদের রডিস সিওলিয়ার বান্ডেলটা, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আর মেল ভার্সনটা ছাড়াও এটা যে ফিমেল ভার্সনটা রয়েছে সেটাও কিন্তু আমাদের ম্যাজিক কিউব স্টোরে কিন্তু অ্যাড রাখা হবে। এক কথায় জোড়ায় জোড়ায় কিন্তু আমাদের বান্ডেলগুলো ম্যাজিক কিউব স্টোরে কিন্তু অ্যাড করা হয়েছে। এবার 5 নাম্বার বান্ডেল হিসেবে আমাদের ম্যাজিক কিউব স্টোরে রাখা হয়েছে নাইট স্লার টেডি বান্ডেলটা, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আর নাইট স্লার টেডি বান্ডেলে মেল ভার্সনটা ছাড়া এটারই কিন্তু ফিমেল ভার্সনটা কিন্তু আমাদের ম্যাজিক কিউব স্টোরে কিন্তু অ্যাড করা হয়েছে, যেটার নাম হচ্ছে আমাদের গসিপ টেডি বান্ডেল। আর এই দুটি বান্ডেল ছাড়া আমাদের ম্যাজিক কিউব স্টোরে রাখা হয়েছে সিলভার ইগল বান্ডেলটা, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। সিলভার ইগল বান্ডেলের বডি যে পার্টটা রয়েছে এটা কিন্তু মোটামুটি অনটেল লেজেন্ডারি, এটা কিন্তু ইউজ করার মতো। আর সিলভার ইগল বান্ডেলটা ছাড়া ম্যাজিক কিউব স্টোরে আমাদের রাখা হয়েছে রিভেঞ্জফুল লেদার এই বান্ডেলটা। তাছাড়াও ম্যাজিক কিউব স্টোরে রাখা হয়েছে আমাদের রুবি ব্রাইড এই বান্ডেলটা। এই বান্ডেলটা কিন্তু অনটেল লেজেন্ডারি, তোমরা কিন্তু অবশ্যই বান্ডেলটা কিন্তু এক্সচেঞ্জ করে নিও। আর অবশ্যই এটার ফিমেল বান্ডেলের পাশাপাশি কিন্তু এটার মেল ভার্সন থাকবে, যেটাও তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। যেটা আমি তোমাদের বললাম যে 17 তারিখে ওবি আপডেটের পর তোমরা কিন্তু এই 10টা বান্ডেল নিয়ে আমাদের ম্যাজিক কিউব স্টোরটা কিন্তু পরিবর্তন দেখতে পেয়ে যাচ্ছ। তোমাদের কার অ্যাকাউন্টে কটা ম্যাজিক কিউব আছে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানিও। আর গাইস, আজকে আমি তোমাদের 1xbet সম্পর্কে বলতে চাই। এটি সবচেয়ে বিশ্বস্ত বুকমেকার। পিএসজি সিরিয়াই অ্যাপের স্পন্সর। আইপিএল শুরু হচ্ছে, এই অ্যাপসটিতে তুমি তোমার প্রিয় দলকে সমর্থন করতে পারো, সমস্ত লাইভ ম্যাচের ফলাফল এবং সেই ম্যাচের লাইভ দেখতে পারবে এবং স্কোর উপর ভবিষ্যৎবাণী করে তোমরা বাজি ধরতে পারবে। এছাড়াও BMW, আইফোন, ল্যাপটপ সহ অনেক নগদ পুরস্কার জেতার সুযোগ রয়েছে। এছাড়াও বিভিন্ন ধরনের গেম রয়েছে, তুমি যা খুশি ইচ্ছা বেছে নিতে পারো। আর সাইন আপের সময় আমাদের প্রোমো কোড বিডি হার্ট ইউজ করলে প্রথম জমাতে 24,000 টাকা পর্যন্ত বোনাস পাও। আর এটি সহজে ব্যাংক, বিকাশ, নগদ, রকেটের মাধ্যমে তুলে নিতে পারবে। আর দেরি কিসে, পিন কমেন্টে দেওয়া লিঙ্ক থেকে সাইন আপ করো আর সাইন আপের সময় আমার প্রোমো কোড বিডি হার্ট ইউজ করো এবং বোনাস জিতো। তো যাই হোক, নেক্সট আপডেটটি হচ্ছে আমাদের ভিডিও খুবই ইন্টারেস্টিং টপিক। আমি জানি যেটার জন্য তোমরা সবাই অপেক্ষা করে আছো। তোমরা জানো কিনা জানি না, অলরেডি আমাদের সোর্সিং রিং ইভেন্ট অর্থাৎ আমাদের গোস্ট শেড বান্ডেলের রিং ইভেন্টের কিন্তু অফিসিয়াল আইকনটা কিন্তু পাবলিক হয়ে গেছে। 17 থেকে 20 তারিখের মধ্যে কিন্তু সোর্সিং রিং ইভেন্ট এই নাম দিয়ে কিন্তু আমাদের বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর তিনটা সার্ভারে কিন্তু ভোর 4টার পর কিন্তু আমাদের গোল্ডেন শেড বান্ডেলের যে ইনকিউবেটরটা রয়েছে এটা কিন্তু রিং রোল ইভেন্টটা কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবল হয়ে যাবে। ইভেন্টের মেইন রিওয়ার্ডটা কিন্তু রাখা হবে আমাদের গোস্ট শেড এই বান্ডেলটা। এছাড়াও কিন্তু আমাদের গোল্ডেন শেড, ব্লু শেড, যতগুলো শেড ইনকিউবেটরের বান্ডেলগুলো
ছিল সবগুলো কিন্তু আমাদের রিনিউয়াল ইভেন্টে কিন্তু অ্যাভেলেবল করে দেওয়া হবে। মোটামুটি 6 থেকে 7,000 ডায়মন্ড কিন্তু লাগবে ইভেন্টটা সম্পূর্ণরূপে কমপ্লিট করে নিতে। তবে মোটামুটি 3 থেকে 4,000 ডায়মন্ড হলে তোমরা কিন্তু ইজিলি এই রিং ইভেন্ট থেকে কিন্তু যে কোনো একটা শেড বান্ডেল কিন্তু বের করে নিতে পারবে। এইবার একেবারে 100% শিওর থাকতে পারো যে অবভিয়াসলি তোমরা কিন্তু এপ্রিল মাসের 17 থেকে 20 তারিখের মধ্যে আমাদের সবচেয়ে ডিমান্ডেবল বান্ডেল রিং ইভেন্টটি অর্থাৎ সোর্সিং রিং ইভেন্টটা কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে পেয়ে যাবে। তোমরা রেডি তো আমাদের সোর্সিং রিং ইভেন্টটা গেমের মধ্যে অ্যাভেলেবল দেখার জন্য? যাই হোক, নেক্সট আপডেটটি হচ্ছে আমাদের পরবর্তী হাইপারবুক রিলেটেড আপডেট। তো পরবর্তী হাইপারবুকের অফিসিয়াল ব্লিক্সের ভিডিওটি তোমরা এখন স্ক্রিনে পর দেখতে পাচ্ছ। আশা করি তোমরা সবাই জানো যে পরবর্তী হাইপারবুকটা কিন্তু আমাদের ডিজাইন করা হয়েছে প্যারাডক্স থিমের উপর। প্রথমত তোমরা পরবর্তী হাইপারবুকে কিন্তু লুকটা দেখতে পাচ্ছ, যেটা কিন্তু দেখতে সত্যি অনেকটা লেজেন্ডারি করা হয়েছে। আর হাইপারবুকের মধ্যের আইটেমটার যদি কথা বলি, তাহলে প্রথমত তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ, এটা কিন্তু হচ্ছে আমাদের হাইপারবুক রিলেটেড একটি লেজেন্ডারি লুট বক্সের স্কিন। আর লুট বক্সের স্কিন ছাড়া হাইপারবুকের মধ্যে আমাদের রাখা হয়েছে লেজেন্ডারি একটি ওয়ালের স্কিন, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। ওয়ালের স্কিনটা কিন্তু সত্যি অনেকটা লেজেন্ডারি, আমার কাছে কিন্তু ওয়ালের স্কিনটা খুবই ভালো লাগছে। আর ওয়ালের স্কিন ছাড়া আমাদের হাইপারবুকের মধ্যে থাকবে একটি লেজেন্ডারি গ্রেনেড স্কিন, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। গ্রেনেডের স্কিনের অ্যানিমেশন ইফেক্টটা কিন্তু সত্যি অনেকটা লেজেন্ডারি করা হয়েছে। এছাড়াও হাইপারবুকের মধ্যে তোমরা দিতে পারবা লেজেন্ডারি একটি একেগান স্কিন, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। তবে একেগান স্কিনের অ্যাবিলিটি কিন্তু এখানে শো করানো হয়নি, শো করানো হলে কিন্তু অবশ্যই পরবর্তী কোনো ভিডিওতে আমি তোমাদের রিভিউ করে দিব। আর একেগান স্কিন ছাড়া এখানে আমাদের হাইপারবুকের মধ্যে রাখা হয়েছে লেজেন্ডারি একটি ব্যাটারি স্কিন। ব্যাটারি স্কিনটা কিন্তু সত্যি অনেকটা লেজেন্ডারি করা হয়েছে, আমার কাছে কিন্তু ব্যাটারি স্কিনটা অনেকটা ভালো লাগছে। আর ব্যাটারি স্কিনটি বাদেও হাইপারবুকের মধ্যে আমাদের রাখা হয়েছে লেজেন্ডারি একটি ব্যাকপ্যাক স্কিন, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। তা বাদেও হাইপারবুকের মধ্যে তোমরা দেখতে পাবা লেজেন্ডারি একটি কাস্টার স্কিন, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আর কাস্টার স্কিন ছাড়া হাইপারবুকের মধ্যে কিন্তু আমাদের ট্রান্সফর্ম একটি ইমোট রাখা হবে, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। ইমোটটা কিন্তু সত্যি অনেকটা লেজেন্ডারি করা হয়েছে। কালার ইফেক্ট, কালার কম্বিনেশন প্লাস আমাদের অ্যানিমেশনটা কিন্তু সব মিলিয়ে A to Z অনেকটাই সুন্দর করা হয়েছে। তোমাদের কাছে হাইপারবুক রিলেটেড এই ট্রান্সফর্ম ইমোটটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানিও। তোমরা তো জানো যে হাইপারবুক ছাড়াও কিন্তু OB44 আপডেটের জন্য ফ্রি ফায়ার কিন্তু নতুন একটি ইভো বান্ডেল কিন্তু ডিজাইন করছে। ইভো বান্ডেলের সম্পূর্ণ ফিচার্সটা এখনো যদিও আমি তোমাদের জন্য ম্যানেজ করতে পারি নাই, তবে নতুন ইভো বান্ডেল রিলেটেড একটি লেজেন্ডারি ফিচার্স কিন্তু আমার হাতে এসে পৌঁছেছে। আর যেটা হচ্ছে আমাদের ইভো বান্ডেল রিলেটেড একটি ডু ইমোট, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। ইমোটার কনসেপ্ট, অ্যাকশন, কালার কম্বিনেশন প্লাস ডিজাইনটা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগছে। তো তোমাদের কাছে নতুন ইভো বান্ডেলের ডু ইমোটটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানিও। আর আসলে তোমরা নতুন ইভো বান্ডেলটা বের করতে চাও কিনা অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবো। যাই হোক, পরবর্তী আপডেটটি হচ্ছে আমাদের ভিডিওর আইটি গুরুত্বপূর্ণ টপিক। আমি জানি যে এটার জন্য তোমরা অনেক দিন ধরে অপেক্ষা করে আছো। আর এটা আমাদের আর অন্য কোনো ইভেন্ট নয়, এটা হচ্ছে তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল ইভো বান্ডেল রিটার্ন রিলেটেড আপডেট। লাস্ট কনফার্ম করা হয়েছে যে এপ্রিল মাসের 26 তারিখ থেকে মার্চ মাসের 10 তারিখের মধ্যে কিন্তু আমাদের স্করপিও লেজেন্ডারি বান্ডেলটা কিন্তু আমাদের গেমের মধ্যে রিটার্ন করা হবে। আমি জানি যে তোমরা সবাই কিন্তু কোবরা লেজেন্ডারি বান্ডেলের জন্য কিন্তু অপেক্ষা করেছিল। গেরিনা যেটা চাচ্ছে সেটাই তো হচ্ছে কিংবা হবে। তো তারা মোটামুটি 90% কনফার্ম করে দিয়েছে যে অবভিয়াসলি তোমরা কিন্তু এপ্রিল মাসের মোটামুটি 26 তারিখ আর তা না হলে কিন্তু আমাদের মার্চ মাসের 10 তারিখের মধ্যে স্করপিও লেজেন্ডারি বান্ডেলটা কিন্তু গেমের মধ্যে রিটার্ন দেখতে পেয়ে যাবে। দেখো, তোমাদের যদি স্করপিও লেজেন্ডারি বান্ডেল ভালো লেগে থাকে বের করেছো, তাকে আগের থেকে তোমরা ডায়মন্ড গুছিয়ে রাখতে পারো। এছাড়া তোমাদের জন্য আরো বড় একটি গুড নিউজ হচ্ছে, ওবি আপডেটের পর আমাদের এপ্রিল মাসের মধ্যে তোমরা কিন্তু বানি বান্ডেল রিলেটেড একটি ইভেন্ট কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে চলেছো। তবে এপ্রিল মাসে কত তারিখে বানি বান্ডেল ইভেন্ট আমাদের গেমের মধ্যে দেওয়া হবে কিংবা বানি বান্ডেলের রিং ইভেন্ট আমাদের কোন কোন বানি বান্ডেল রাখা হবে সেটা কিন্তু এখনো 100% কনফার্ম তারা করেনি। তবে আমার জানা মতে আমি যতটুকু আইডিয়া করতে পারতেছি কিংবা আমি যতটুকু জানতে পারছি, এপ্রিল মাসে 28 কিংবা 29 আর তা না হলে কিন্তু আমাদের মার্চ মাসে 1 থেকে 5 তারিখের মধ্যে তোমরা কিন্তু বানি রিং ইভেন্টটা কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে পেয়ে যাবে। তবে যেহেতু ইভেন্টের ব্যানারটা পাইনি, যার কারণে কিন্তু 100% কনফার্ম দিয়ে কোনো কথাই বলা যাচ্ছে না। তোমরা আমাকে জাস্ট 4 থেকে 5 দিন টাইম দাও, এর মধ্যে কিন্তু আমি তোমাদের ইভেন্টের অফিসিয়াল ব্যানার সহ কিন্তু ইভেন্টের ডেটটা রিভিউ করে দিব। যাই হোক, এবার আসি আমাদের ভিডিওর সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিকের দিকে, যেটার জন্য তোমরা সবাই অপেক্ষা করে আছো। আর এটা আমাদের আর অন্য কোনো ইভেন্ট না, এটা হচ্ছে তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল আমাদের রমাদান উইশ ইভেন্ট রিলেটেড আপডেট। তোমরা অনেকে আমাকে প্রশ্ন করতেছো যে ভাই রমাদান তো মোটামুটি চলে যাচ্ছে, তো রমাদান ইভেন্ট স্পেশাল যে উইশ ইভেন্টটা প্রত্যেকবার দেয় এটা কেন আমাদের এবার দিচ্ছে না, অথবা আদৌ তারা দিবে কিনা, দেওয়ার কোনো চান্স আছে কিনা। দেখো গাইজ, রমাদান উইশ ইভেন্টের যে মেইন বান্ডেলগুলো আমাদের রাখার কথা ছিল সেগুলো কিন্তু ছিল আমাদের ব্রেক ডান্সার বান্ডেল, বলছি স্কাই টাইপের বান্ডেল, স্ট্রিট থাক বান্ডেল। তবে আনফরচুনেটলি এই বান্ডেলগুলো কিন্তু অলরেডি আমাদের স্টেট রিং ইভেন্টের মাধ্যমে কিন্তু তারা দিয়ে দিচ্ছে। অন্যদিকে উইশ ইভেন্টে দেওয়ার জন্য রাখা M27 গুলো কিন্তু আমাদের দিয়ে দিল একটি রিং ইভেন্টের মাধ্যমে। একটু ভালোভাবে খেয়াল করে দেখো, তারা হয়তো বা রমাদান উইশ ইভেন্টটা তোমাদের দেয়নি, রমাদান উইশ ইভেন্টের যেসব আইটেম রেটগুলো রয়েছে এগুলো কিন্তু ধাপে ধাপে বিভিন্ন ইভেন্টের মাধ্যমে কিন্তু তোমাদের দিয়ে দিচ্ছে। তো সেক্ষেত্রে এইবার রমাদান উইশ ইভেন্টে আসার কোনো চান্স কিন্তু আমি দেখতেছি না। যাই হোক, নেক্সট আপডেট হচ্ছে আমাদের OB44 রিলেটেড কিছু গুরুত্বপূর্ণ নিউজ রিলেটেড আপডেট। OB44 আপডেটের পর লবিতে থাকা অবস্থায় কারো মাইক যদি তোমাকে অফ করতে হয়, সেক্ষেত্রে তার নামের উপর ক্লিক করলে কিন্তু ডান পাশে মাইক অপশন দেখবা, এটার উপর ক্লিক করে তুমি কিন্তু তার মাইক অফ করে রাখতে পারবা কিংবা অন করতে পারবা। তবে বর্তমানে কিন্তু এই মাইক অপশনটা কিন্তু আমাদের এত ভিতরে নেই, এটা কিন্তু সামনের দিকেই আছে। তবে OB44 আপডেটের পর যাকে মিউট করতে চাচ্ছ তার নামের উপর ক্লিক করে কিন্তু ডান পাশ থেকে এভাবে মাইক অন কিংবা অফ করতে হবে। এছাড়া OB44 আপডেটের পর কিন্তু আমাদের টপ সেকশনে কিন্তু ইভো অ্যাক্সেস কিংবা ইব্যাস বলে কিন্তু একটি অপশন অ্যাড করা হবে। উপরে ডান পাশে লক্ষ্য করো, আমাদের ইভো অ্যাক্সেসের প্যাকেজে কিন্তু 3টা অপশন আছে। একটা হচ্ছে 3 দিনের জন্য, দ্বিতীয়টি হচ্ছে 7 দিনের জন্য, আর তৃতীয়টি কিন্তু হচ্ছে আমাদের 30 দিনের জন্য। 3 দিনের প্যাকেজ নিতে কিন্তু 50 ডায়মন্ড লাগবে, 7 দিনের প্যাকেজ নিতে কিন্তু 100 ডায়মন্ড লাগবে, আর 30 দিনের প্যাকেজ নিতে কিন্তু 300 থেকে 400 ডায়মন্ড কিন্তু লেগে যাবে। আর যত দিনের প্যাকেজ দিবা ততদিন কিন্তু ফ্রি সবগুলো ক্যারেক্টার কিন্তু ইউজ করতে পারবা, ফ্রি যতগুলো রয়েছে পেট আমাদের সবগুলো ইউজ করতে পারবা। এছাড়া আমাদের ইব্যাসটা তোমার অ্যাকাউন্টে আসবে। এছাড়া তুমি যখন কাউকে মেসেজ পাঠাবা তখন কিন্তু এরকম বর্ডার আইকন করে কিন্তু তোমার মেসেজটা হাইলাইট করে দেখাবে। এছাড়া তুমি কিন্তু তোমার অ্যাকাউন্টে কিন্তু 100 ফ্রেন্ড এক্সট্রা রাখতে পারবা। এছাড়া তোমার জামার কালেকশন কিন্তু 3টা এক্সট্রা রাখতে পারবা। এছাড়া যতদিনে তুমি প্যাকেজ কিনবা বাম পাশে র্যান্ডমলি যে গানগুলো আসবে, যে ইভো গানগুলো আসবে, এগুলো কিন্তু 4 লেভেলে থাকা অবস্থায় তুমি কিন্তু ততদিন ইউজ করতে পারবা। আর
অবশ্যই কিন্তু এই ইভোগানগুলো কিন্তু অবশ্যই পরিবর্তন হতে থাকবে বারবার। যখন যে ইভোগানগুলো আসবে সেটার অ্যাক্সেস নিয়ে তুমি কিন্তু সেটা ইউজ করতে পারবে। এছাড়াও OB44 আপডেটের পর আমাদের মেম্বারশিপের যে সেকশনটি এখানেও কিন্তু পরিবর্তন করা হয়েছে, যেটা তোমরা এখন স্ক্রিনের পর দেখতে পাচ্ছ। ডান পাশে একটু লক্ষ্য করো, OB44 আপডেটের পর কিন্তু আমাদের মেম্বারশিপে কিন্তু 3টা প্যাকেজ থাকবে। একটি হচ্ছে উইকলি লাইট, দ্বিতীয়টি হচ্ছে উইকলি, আর তৃতীয়টি কিন্তু হচ্ছে আমাদের মান্থলি। কোন প্যাকেজটা কত টাকা দিয়ে কিনতে হবে কিংবা কোন প্যাকেজে কত ডায়মন্ড দেওয়া হবে সেটা কিন্তু OB44 আপডেটের পরে কিন্তু জানা যাবে। এরকম কিন্তু OB44 আপডেটে আরো অনেকগুলো নিউজ কিন্তু আমার হাতে রয়েছে, যে নিউজগুলো কিন্তু আমি তোমাদের পরবর্তী ভিডিওতে কভার করে দিব। একটা ভিডিওতে কিন্তু এতগুলো নিউজ কিন্তু কভার করাটা পসিবল না। আর হ্যাঁ, আনলক ভিডিও 30 জন গিভের উইনারকে তোমরা এখন স্ক্রিনের পর দেখতে পাচ্ছ। এখন যেহেতু সবাই নববর্ষ কিংবা ঈদ উপলক্ষে ব্যস্ত, যার কারণে কাল সকাল অথবা রাত 12টার মধ্যে কিন্তু উইকলিগুলো তোমাদের অ্যাকাউন্টে কিন্তু পাঠিয়ে দেওয়া হবে। তো তোমরা কে কে এখানে উইনার হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে আমাকে জানিও। তো যাই হোক, আজকের মতো ভিডিও এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।